আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ইফতারের একটা আইটেম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়ে নিলাম। প্যানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর হাফ কাপ রান্নার অয়েল দিয়ে নেব। এ পর্যায়ে দিব 3টা দারুচিনি ও 4টা এলাচ দিয়ে লাল লাল করে ভেজে নিব। এখন দিব 1 টেবিল স্পুন আদা, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিব অল্প পানি। তারপর দিব লাল মরিচের পাউডার 2 চা চামচ, জয়ফল ও জয়ত্রী পেস্ট সামান্য, ও বিরিয়ানির মশলা দিব 1 প্যাকেটের অর্ধেক। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ও 1 কাপ টক দই দিয়ে দিব। দুই চা চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিব 4-5টা কাঁচামরিচ, ও 1/4 চা চামচ সাদা গোলমরিচের পাউডার। এখন আরেকটু কষিয়ে নিব। এখন ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ পানি দিয়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আরেকদিকে একটি প্যানে গরম পানি বসিয়ে নিলাম। এখন দিব ভেজে নেওয়া আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
মাংস ও আলু কষানো হয়ে গেছে। এখন আরেকটা প্যান বসিয়ে নিলাম, তারপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর দিব 1 টেবিল স্পুন ঘি। তারপর হাফ কেজি চিনি গুঁড়া চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া দিয়ে দিব। ঘি দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব। আর দিব স্বাদ অনুযায়ী লবণ। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি, গরম পানি দিয়ে দিব। এখন কিছুক্ষণ রান্না করে নিব। তারপর দিয়ে দিব ভেজে নেওয়া চিকেন ও আলু। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর দিয়ে দিব 5-7টা আলু বোখারা। এখন লো হিটে রেখে দিব 30 মিনিট। মিনিট পর চলে এলাম, কিন্তু ইফতারের সময় হয়ে গেছে। কিছু ইফতার আইটেমের সাথে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই। সবাইকে রমজান মোবারক জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।